নমস্কার, আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে নিজেদের মোবাইল থেকে ঘরে বসে কোথাও না গিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেট ভাবে অ্যাপ্লিকেশন করবেন একদম সঠিক নিয়মে। কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, তার পাশাপাশি কিভাবে সার্টিফিকেট আপনারা ডাউনলোড করবেন টু জেড সমস্ত কিছু বিস্তারিত এই নিয়ে আজকের এই ভিডিও। সঠিক ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালের মাধ্যমে আমি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব। আপনারা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সার্ভিসেস লেখা রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটস, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। এইখানে কি কি ডকুমেন্ট লাগবে এখানে বলে দেওয়া রয়েছে। প্রুফ হিসেবে কি কি লাগছে দেখুন, এসডিও সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড অথবা গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড অথবা প্যান কার্ড, এই সবগুলো বলে দেওয়া আছে। এর মধ্যে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু লাগবে রেসিডেন্টাল প্রুফ হিসেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ হিসেবে কিন্তু আপনাকে আরেকটি ডকুমেন্ট দিতে হবে। এখানে কি কি বলেছে দেখে নেওয়া যাক। দেখুন, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর সার্টিফিকেট, আইটি রিটার্ন সার্টিফিকেট এবং একটা কিন্তু পাসপোর্ট রঙিন ছবি কিন্তু লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমে একটি অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে মিস্টার মিসেস এমএস জানাব এমডি যেটা আপনাদের হবে সেটা আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ফার্স্ট নাম এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নাম এখানে দিয়ে দেবেন, যদি মিডিল নাম থাকে তাহলে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিতে হবে আবেদনকারী, বয়সটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে বসে যাবে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে আধার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেবেন, প্যান কার্ডের নম্বর না দিলেও চলবে। এখানে ইমেল আইডি কিন্তু অবশ্যই দিতে হবে এবং ফোন নম্বর কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু দিতে হবে আবেদনকারীর, বর্তমানে আবেদনকারী যে জায়গায় বসবাস করছে সেই জায়গার কিন্তু এখানে ঠিকানাটা এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস 1, এখানে আপনারা ভিলেজ লিখে দেবেন। তারপরে অ্যাড্রেস 2 এখানে পোস্ট অফিস এখানে লিখে দেবেন, পিনকোড লিখবেন, কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিভিশন। যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে এই প্রথম অপশানটি আপনাদের সিলেক্ট করতে হবে, অথবা শহরে যদি থাকেন বসবাস করে থাকেন তাহলে এই দ্বিতীয় নম্বর অপশানটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম এখানে দিতে হবে, পোস্ট অফিস করে দেবেন, পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট, এখানে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। সেম অ্যাড্রেস অ্যাজ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন এবং অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস, আগে যে অ্যাড্রেসটি আপনারা দিয়েছেন সেই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন। যে অ্যাড্রেসটা আগে দিয়েছিলেন ওটা রিডাইরেক্টভাবে এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং আপনারা যদি অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে নট সেমে ক্লিক করে কিন্তু আপনারা এই ফিল আপটি করে নেবেন। অ্যাপ্লিক্যান্টস আদার ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী মাইনর না স্টুডেন্ট, মাইনর যদি হয়ে থাকে তাহলে এস করবেন। এখানে আবেদনকারীর ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং সেই ফ্যামিলিতে কোনো যদি ব্যবসা করে থাকে তাহলে সেই ব্যবসার নাম দিতে হবে এবং কোনো যদি চাকরি করে থাকে সে কী চাকরি করে থাকে, কী চাকরি করে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর অ্যাপ্লিকেশান, এখানে আপনারা আধার করে দেবেন অথবা এখানে ইনকাম ট্যাক্স আইটি রিটার্ন যেটা হবে সেটা আপনারা করবেন। এখানে এই সার্টিফিকেটটি আপনি কোন পারপাসের জন্য নিচ্ছেন সেটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে এডুকেশন পারপাস দিতে পারেন অথবা স্কলারশিপ
দিতে পারেন এবং আপনাদের যেটা হবে সেটা আপনারা করবেন। তারপরে এখানে সেভ অপশান রয়েছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং সেভে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ একটি রয়েছে, এখানে প্রিভিউ আপনারা দেখে নিতে পারেন। পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট, এই সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল হিসাবে আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে আধার কার্ড সিলেক্ট করেছি আমি, এখানে কিন্তু একটা ফটো কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ হিসেবে আপনাদের যেটা হবে সেটা আপনারা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আদার রিলেভেন্ট ডকুমেন্ট, এটা ছেড়ে দেবেন, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, ক্লিক করে এখানে সেভ অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তার আগে বলে রাখি, এখানে যে রেসিডেন্টাল প্রুফ হিসাবে আপনারা যে ডকুমেন্টটি আপনারা আপলোড করবেন সেটা জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে 150 কেবির মধ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফটি কিন্তু আপনাদের সাইজ হতে হবে 1024 কেবির মধ্যে কিন্তু আপনাদের সাইজ হতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ হিসেবে যেটা ডকুমেন্টটি আপনারা আপলোড দেবেন সেটা 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এরপরে আপনারা যখন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে যখন সেভ অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পরে একটা এআইএন নম্বর জেনারেট করে দেওয়া হবে এবং সেই এআইএন নম্বরটি আপনারা সেভ করে রেখে দেবেন এবং এই এআইএন নম্বর দিয়ে পরবর্তীকালে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।